রংপুরে আলু নিয়ে বিপাকী কৃষক ৮ থেকে ৯ টাকা কেজিতে বিক্রি হলেও মিলছে না ক্রেতা। ময়মনসিংহে ভূগর্ভে নেমে গেছে পানির স্তর, সেচের অভাবে বোরো ধান নষ্টের আশঙ্কা। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ সহ বিশ্বের ৭৫ দেশ, শুল্কারোপ স্থগিত ঘোষণায় বৈশ্বিক শেয়ার বাজারে ধস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। আলুর বাম্পার ফলনেও কপাল পুড়ছে রংপুরের কৃষকদের। প্রতি কেজি আলু ৮ থেকে ৯ টাকা কেজিতে বিক্রি হলেও মিলছে না ক্রেতা। এতে হতাশ আলু চাষিরা। অনেকে আবার রাস্তায় আলু ফেলে জানাচ্ছেন ক্ষোভ, করছেন বিক্ষোভ। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল বছর জুড়ে আলুর চাহিদা এবং দাম বাড়তি থাকায় আলু চাষে আগ্রহ বাড়ে চাষিদের। চলতি মৌসুমে রংপুরে রেকর্ড পরিমাণ আলু চাষ হয়। স্থানীয় কৃষি বিভাগ চলতি বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৫৪,০০০ হেক্টর জমির, অথচ লক্ষ্যমাত্রার চেয়ে ১২,৫০০ হেক্টর বেশি জমিতে এবার চাষ হয় আলুর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৬,৯৮,০০০ মেট্রিক টন। আলু যে লক্ষ্যমাত্রা গত বছরের তুলনা প্রায় ১২,৩৫০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। আলু চাষে বেশি লাভের আশা ছিল চাষিদের, তবে সে আশায় ঘুরে বালি। প্রতি কেজি আলুর দাম নেমেছে ৮ থেকে ৯ টাকায়, তবুও মিলছে না ক্রেতা। খরচে মনে করো যে পার কেজিতে ১৫ টাকা পড়ে গেছে গায়ে কেজিতে। আলু বিক্রি করতে পারতেছি না, আলু নেওয়া লোক নাই। স্টোরে রাখতে গেলে স্টোর ভাড়া বেশি, এতে আমাদের দেখতেছি প্রচুর ঘাটতি। বীজ, সার, শ্রম সব মিলিয়ে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে ১৫ থেকে ১৮ টাকা। সে খরচও না ওঠায় আলু নিয়ে বিপাকে চাষিরা। অনেকে রাস্তায় আলু ফেলে জানাচ্ছেন ক্ষোভ। আলুর আবাদ করিয়ে তো আমরা তো একবার ধ্বংস, কোনো কিছু নেই, সবই শেষ। সরকারের এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করার জন্য কৃষক এবং ব্যবসায়ীরা মিলে এই প্রতীকী প্রতিবাদ করছি। লোকসান থেকে বাঁচাতে আলুর বহুমুখী ব্যবহারে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি চাষি ব্যবসায়ীদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ময়মনসিংহের ভূগর্ভে পানির স্তর নিচে নেমে গেছে। গভীর নলকূপেও মিলছে না পানি। বোরো ধান খেতে সেচের পানি দিতে পারছে না কৃষকরা। শেষ সময়ে সেচের অভাবে বোরো ধান নষ্ট হওয়ার আশঙ্কায় তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলেসা। ময়মনসিংহ সদরের পাড়াইল বাইরপাড়া গ্রামের কৃষক আব্দুর রহমান আকন্দ চলতি বোরো মৌসুমে ২০,০০০ টাকা সুদে ধার করে ৩৫ শতক জমিতে হাইব্রিড ৭৭৭ জাতের বোরো আবাদ করেছেন। ক্ষেতের অর্ধেক ধান এখনো বের হয়ে এসেছে। এরই মধ্যে পানির স্তর নেমে গিয়ে গভীর নলকূপে পানি না আসায় সেচ দিতে পারছেন না। এতে ধান চিটা হয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় এই কৃষক। আমরা যদি পানি না দেওয়ার পাই আমাদের ফসল তো নষ্ট হয়ে যাবে, কিন্তু ডিপটি বলতো আমাদের পানি ওঠে না। শুধু আব্দুর রহমান না, জেলার অধিকাংশ কৃষকের একই অবস্থা। ২ সপ্তাহ ধরে পানি না আসায় বেশিরভাগ গভীর নলকূপগুলো বন্ধ। মৌসুমের শেষে এসে সেচ দিতে না পারলে ধান ঘরে তুলতে পারবেন না তারা। এ বিষয়ে কৃষি বিভাগের কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। হাজার হাজার টাকা ভাঙ্গি আসছি, অন বাড়িটা না কি করবেন দেখুন, অন তো কোনো কৃষি অফিসাররা এনে আইতেছে না। আমরা পানি দেওয়া পাইতেছি না, আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পানি নাই। তাদের যে আর্থিক যে খরচ হইতেছে তারা এটা কাটিয়ে উঠতে পারবে না যদি তাদের ক্ষতি হয়। গভীর নলকূপ বন্ধ হওয়ায় পানি দিতে না পারায় কৃষকের তোপের মুখে পড়েছে নলকূপের পরিচালনাকারীরা। আমি এই কলের ম্যানেজার, আমি দীর্ঘদিন ধরে কল চালাই, কিন্তু এরকম বিপদ উঠছে না। কৃষি বিভাগ বলছে কৃষকের সমস্যা সমাধানে বিএডিসির সাথে যোগাযোগ করছেন তারা। আর বিএডিসির স্থানীয় এই প্রকৌশলী বলছেন বিকল্প ব্যবস্থা করার পাশাপাশি গভীর নলকূপ পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। বিএডিসির ইঞ্জিনিয়ারিং এর সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে ১০০ ফিটেরও নিচে পানির লেয়ার চলে যাচ্ছে, যেটা পাচ্ছে না। তো এটা হয়তো এইবার সমস্যা না হলেও পরবর্তীতে হয়তো সেটা সমস্যা হতে পারে। যদি আমরা গভীর নলকূপগুলোকে পুনর্খনন করতে না পারি,
অল্টারনেটিভলি আমরা সেচের যে কোনো ব্যবস্থা তাদেরকে করে দিব। জেলায় এবার 2,63,730 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 11,38,223 টন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, ময়মনসিংহে বেগারকান্দায় আছেন সহকর্মী আতাউর রহমান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, বোরো মৌসুমে পানি সংকট নিয়ে বোরো চাষীদের কি অবস্থা দেখছেন? সংকট সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ নির্জনা। ময়মনসিংহে যে বোরো আবাদ সেটা একেবারে শেষ মুহূর্তে এখন চলছে। বিশেষ করে এখন কৃষকরা যেটা বলছেন যে বোরো ধানের অর্ধেক ধান কিন্তু ইতিমধ্যেই বের হয়ে পড়েছে, কিছু দানা হয়ে গেছে এবং কিছু থুর অবস্থায় আছে। এই মুহূর্তে তারা যে সংকটে পড়েছেন, শেষ মুহূর্তে এসে যে গভীর নলকূপের পানি তারা পাচ্ছেন না। বিশেষ করে কৃষকরা যেটা বলছেন এবার বৃষ্টি না হওয়ার কারণে পানির যে স্তর সেটা নিচে নেমে গেছে, নেমে যাওয়ার কারণে সেই যে তারা গভীর নলকূপের যে পানি সেচের যে ব্যবস্থা সেই সেচ তারা দিতে পারছেন না, বা মেশিন স্টার্ট করলেও মেশিন চালু হচ্ছে না। এই জন্য কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। শেষ মুহূর্তে যদি পানি দিতে না পারেন তাহলে এই যে ধান খেতে যে ধান বের হয়ে এসেছে এখন পাকবে, কিন্তু এই মুহূর্তে যদি পানি না থাকে তাহলে সেই ধান চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কৃষকরা যেটা বলছেন যে আমরা সুদে ধার দেনা করে যে আবাদ করেছি, কিন্তু যদি আমরা মনে করে ধান ঘরে তুলতে না পারি তাহলে আমরা বিপদে পড়ব। কিন্তু কৃষি বিভাগ এবং বিএডিসি সূত্র যেটা জানিয়েছেন, তারা বলছেন এবছর তারা কিছুই করা তাদের সুযোগ নেই, কিন্তু পরবর্তী সময়ে তাদেরকে পুনঃখননের মাধ্যমে গভীর নল। এই ছিল আমার কাছে ময়মনসিংহে কৃষি বোরো আবাদের সর্বশেষ তথ্য। জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলাম আতাউর রহমান জুয়েলের সাথে। চলে যাচ্ছে অন্যান্য খবরে। বিদেশি বিনিয়োগকারীদের কাছে নীতির ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে জাতীয় নাগরিক পার্টি বলেছে বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানানো হবে। আর আয়োজক বিডা বলছে সম্মেলনে অংশ নেওয়া প্রায় 500 বিদেশি বিনিয়োগকারীকে নিয়মিত ফলো আপ করা হবে। মেহেদি হাসানের রিপোর্ট। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শেষ দিনেও ছিল একাধিক সেমিনার। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ এনে দেয়া তৈরি পোশাক ও বস্ত্র খাত নিয়ে সেমিনারে এ খাতের উদ্যোক্তাদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন বিনিয়োগে আগ্রহী বিদেশিরা। এদিকে গত 1 দশকের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ডিজিটাইজেশন। এই ডিজিটাল অর্থনীতি নিয়ে আয়োজিত অপর সেমিনারে উঠে আসে এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনার নানা দিক। That the factory that was being constructed was one of the top 3 factories that he had seen in the world. এবার প্রথম বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছে দেশের রাজনৈতিক দলগুলোও। সেখানে বিদেশি বিনিয়োগকারীদের তাদের আগামী দিনের নীতি ও কৌশল তুলে ধরেছেন রাজনৈতিক দলগুলো। আমাদের পলিসির কন্টিনিউটি যেটা আমাদের কাছে তারা বারবার স্টেট আকারে নিশ্চয়তা রয়েছে। এই জন্য হলো যে কোনো পার্টি গভর্নমেন্টে যাক, বিরোধী দলে থাকুক, সবগুলো মিলিয়েই কিন্তু তারা স্টেটের কাছে কন্টিনিউটি রয়েছে। তো বর্তমানে যেই রিফর্মস কমিশনগুলো গঠন হয়েছে সেগুলোর যদি কন্টিনিউটি থাকে আমরা আশা করি একটা বিজনেস ফ্রেন্ডলি পলিসি পাবো। সার্বিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী একটা পলিটিক্যাল পরিবেশ এইভাবে তৈরি করতে চায় যাতে করে স্থিতি অবস্থা তৈরি হয় এবং বাংলাদেশ একটি টেকসই রাষ্ট্রে পরিণত হয়। বিনিয়োগ সম্মেলন আগেও হয়েছে, তবে এবার সম্মেলন শেষ করেই দায়িত্ব শেষ এমন ভাবনা থেকে বেরিয়ে এসেছে বিডা। এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। আমরা এই যে একটি বিদেশি এখন আমরা ইন্টারেস্ট পেলাম, একটি ইন্টারেস্টের লিস্ট পেলাম 550 জনকে। এখন আমরা এই লিস্টটা বসে আসলে যারা অ্যাকচুয়ালি এসেছে এখানে তাদের ওই লিস্টটা করে ওদেরকে আমরা একটা সার্টেন টাইম পর ওদের কাছে ফেরত যাও। কি পরিমাণে বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে এই সম্মেলনে সেটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না বিডা। তারা ব্যবসা করতে চান, আরো বিনিয়োগ বাড়াতে চান। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে বিএনপি 1 কোটি কর্মসংস্থান ব্যবস্থা করবে। 2034 সালে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করেছে বিএনপি। এছাড়া বাড়তি করের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বাড়ানো যায় তা নিয়েও দলটি কাজ করতে চায়।
$1 ট্রিলিয়ন ইকোনমি শিরোনামে দেওয়া ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সরকার গঠন করলে জিডিপি লক্ষ্যমাত্রার 0.45% থেকে জিডিপির 2.5% নিয়ে যাবে। মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ করতে চায় বিএনপি বলেও জানান ফখরুল। পারস্পরিক শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত ঘোষণার পর এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরবারে বাংলাদেশ সহ বিশ্বের অন্তত 75 দেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আলোচনার জন্য প্রস্তুত ওয়াশিংটন। চুক্তি হলে শুল্ক প্রত্যাহারও হতে পারে এমন আশাও দেন তিনি। এদিকে শুল্ক আরোপ স্থগিত ঘোষণার একদিনের মাথায় ফের বৈশ্বিক শেয়ার বাজারে ধস। চীন সহ বৃহৎ অর্থনীতির দেশগুলোর সঙ্গে বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বিভিন্ন দেশের উপর শুল্ক কার্যকর হওয়ার দিনই স্থগিতাদেশ। চীন ছাড়া বাকি সব দেশের পণ্যে পারস্পরিক শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন ওঠে, ট্রাম্প কি শুল্ক থেকে পিছু হটছেন নাকি এটা আলোচনার কৌশল? এমন পরিস্থিতিতে পরদিনই গণমাধ্যমের সামনে সরাসরি বৈঠকে বসে ট্রাম্পের মন্ত্রিসভা। ট্রেজারি প্রধান স্কট বেসেন্ট জানান, শুল্ক কমানো নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। 75টি দেশ আলোচনার জন্য যোগাযোগ করেছে। আলোচনা চালাতে এরই মধ্যে একটি প্রক্রিয়া চালু করেছে প্রশাসন। খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও ওই আলোচনায় অংশ নেবেন বলে জানান। এ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে পারস্পরিক বাণিজ্য বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এদিকে চীনের ওপর শুল্ক আরোপ 125% নয় 145% বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এ অবস্থায় খোদ প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বলে জানান। তবে চীন বলছে, আলোচনার দরজা খোলা থাকলেও তা পারস্পরিক সমতার ভিত্তিতে হতে হবে। অন্যদিকে ট্রাম্প শুল্ক আরোপ স্থগিত ঘোষণা দেওয়ার পর বৈশ্বিক শেয়ার বাজারে সাময়িকভাবে সূচকের কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও পরদিনই ফের ধস নামে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ঠাকুরগাঁও সীমান্তে 2 বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। অনুপ্রবেশের অভিযোগে ঠাকুরগাঁও সীমান্তে 2 বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বালিয়াডাঙ্গি উপজেলার নাগরভিটা সীমান্ত থেকে আব্দুল হামিদ ও ইব্রাহিম নামে 2 জনকে আটক করা হয়। বিজিবি জানায়, নাগরভিটার সীমান্তের 376 নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তারা। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। রাতে বিএসএফ এর কাছে চিঠি পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলেও জানায় বিজিবি। এখনও তাদের ফেরত দেওয়া হয়নি। এক বাড়িতে বসেছে 21টি মৌমাছির চাক। ভোঁ ভোঁ করে উঠছে শত শত মৌমাছি। সবখানেই যেন গুনগুন শব্দ। এই দৃশ্য রাজবাড়ির চরমহিদাপুর গ্রামের রশিদ মোল্লার বাড়ির। বাড়িটি এখন মৌমাছির বাড়ি নামেই পরিচিত। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গোয়ালন্দ উপজেলার চরমহিদাপুর গ্রামের রশিদ মোল্লার বাড়ি যেন মৌমাছির অভয়াশ্রম। বাড়ির একটি টিনের ঘর ও তার আশপাশে কাঁঠাল, বড়ই, মেহগনি ও জিকে গাছে বসেছে 21টি মৌমাছির চাক। মানুষ আর মৌমাছির মিতালি এক বাড়িতে। ঘটেনি হুল ফোটানোর কোনো ঘটনা, তাই তো দূর দূরান্ত থেকে এই দৃশ্য দেখতে আসে মানুষ। মনে করেন 4-5টা ছিল, এবার 21টা চাক। মাছিতে কোনো বিরক্ত করে না, কিন্তু চাক মনে করেন এই অনেক দিন ধরে ফি বছরই পরে, প্রতি বছরই এইবারই পরে। এক জায়গা অনেকগুলি চাক, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক জায়গায় মানুষের মধু 1000 টাকা কেজি। গেল 4 বছর ধরে রশিদ মোল্লার বাড়িতে বাসা বেঁধেছে মৌমাছি। সরিষার ফুল ফোটার সময় মৌমাছিরা বাসা বাঁধতে শুরু করে। আমের মুকুল ফোটা শেষ হয়ে গেলে মৌমাছি চলে যায়। আবার ফুল ফোটার সময় হলে ঝাঁকে ঝাঁকে ফিরে আসে। মধু ধরেন ন্যাচারাল মধু, এটা তো
আর বলার কোনো অপেক্ষা রাখে না যে ভালো না মন্দ। অনেক দূর দূরান্ত থেকে ওই মধুর পাশে চাক যারা কাটে ওরা আসে কাটলে পরে ওই অরিজিনাল মধু পাওয়া যায়। এসব চাক থেকে প্রতি মাসে মধু সংগ্রহ হয় 12 থেকে 15 কেজি। চাহিদা বেশি থাকায় দামও ভালো। যদি কোনো মৌ ব্যবসায়ী বা মৌ চাষ যারা করে তারা এখানে আসতে চায়, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করি এবং তাদেরকে যত রকম সাহায্য করা লাগে আমাদের কৃষি দপ্তরের পাশে থেকে সাহায্য করে থাকি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। রংপুরে আলু নিয়ে বিপাকে কৃষক, 8 থেকে 9 টাকা কেজিতে বিক্রি হলেও মিলছে না ক্রেতা। ময়মনসিংহে ভূগর্ভে নেমে গেছে পানির স্তর, সেচের অভাবে বোরো ধান নষ্টের আশঙ্কা। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ সহ বিশ্বের 75 দেশ, শুল্ক আরোপ স্থগিত ঘোষণায় বৈশ্বিক শেয়ার বাজারে ধস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।